আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে নতুন একটা মামলা দায়ের হয়েছিল কিছুদিন আগে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, এটা কিন্তু হাইকোর্টের চ্যালেঞ্জ ছিল। তো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। তো বর্তমান আপডেট কি রয়েছে, তো 18 তারিখে কিন্তু শুনানি, মানে আজকে কিন্তু শুনানি হওয়ার কথা। তো শুনানি আজকে হবে কি না, যদি কিন্তু অনেকটাই সন্দেহের মাঝে ছিল, কারণ ব্যাপারটা বর্তমানে প্রধান বিচারপতি হাসপাতালে রয়েছেন এবং অসুস্থ রয়েছেন তিনি। ঠিক আছে, তো যদি আজকে না ওঠে তো কবে কোর্টে কেসটি উঠছে, তো অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের ডায় নাম্বার এখানে দেওয়া রয়েছে, কেস নাম্বার রয়েছে। ঠিক আছে, তো সিআর নাম্বার রয়েছে এখানে। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড তো 18/7/25 এখানে রয়েছে অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড এখানে রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন। ঠিক আছে, তো সিআর নাম্বার 13 আজকে বসার কথা, কিন্তু সবথেকে ব্যাড আপডেট আজকে কিন্তু কোনো রকম হয়তো শুনানি হচ্ছে না। একটা কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই যে ওবিসি ম্যাটারের জন্য কিন্তু আজকে রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বন্ধ রয়েছে। রাজ্যে রিক্রুটমেন্ট এক্সামিনেশন রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না। যদিও বন্ধুরা পিএসসি কিন্তু বসে নেই, পিএসসি কিন্তু রিক্রুটমেন্ট এক্সামিনেশনও নিচ্ছে এবং পিএসসি কিন্তু রেজাল্টও প্রকাশিত করছে। আশা করি আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে মিসেলাস রেজাল্ট কিন্তু প্রকাশিত করেছে রিসেন্টলি। ঠিক আছে, তো মিসেলাস এক্সামিনেশন কিন্তু প্রচুর হাই কাট অফ, আশা করি আপনারা জানেন। হাই কাট অফ যাওয়ার কিন্তু অনেকটাই এটাই কারণ যে কম্পিটিশন কিন্তু প্রচুর হারে বেড়ে গেছে রাজ্যে। অবশ্যই বন্ধুরা আপনারাও প্রিপারেশন নিতে থাকুন, নাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে রাজ্যের পরিস্থিতি, আশা করি আপনারা সকলেই জানেন। তো কম্পিটিশন কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, হাই কাট অফ এটাই একমাত্র কারণ। অনেকে বলছেন দুর্নীতি হয়েছে। তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু পিএসসি মিসেলাসে কিন্তু কোনো রকম প্রশ্নভাসের অভিযোগ কিন্তু এখনও আসেনি এবং শোনাও যায়নি। কোনো স্টুডেন্টস কিন্তু এখনও পর্যন্ত পিএসসিতে রিপোর্টও করেনি। ঠিক আছে, সেটি কিন্তু খুব খারাপ, বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে। কারণ ব্যাপারটা হচ্ছে রাজ্যে কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই, এক্সামিনেশন নেই। ঠিক আছে, তার জন্য কিন্তু আজকে এরকম দশা। ওবিসি ম্যাটারের জন্য অনেকগুলো রিক্রুটমেন্টস কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। এখানে আপনাদের পিএসসি ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, পিএসসি ফরেস্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন, মোটর ভেহিক্যাল রয়েছে, পিএসসি অনেক রিক্রুটমেন্ট রয়েছে। 11খানা ইন্ডিকেট নোটিফিকেশন কিন্তু বর্তমানে আটকে রয়েছে। শুধুমাত্র ওবিসির কারণেই ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না পিএসসি। আর পিআরবি তো আপনারা আশা করি জানেন, পিআরবি তো বর্তমানে এখন চুপচাপ বসে রয়েছে। তো চুপচাপ বসে থাকার কারণ পুলিশ মন্ত্রী নিজে, স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো পিআরবির রিক্রুটমেন্ট এক্সামিনেশন কিন্তু টোটালি স্টপ, রিক্রুটমেন্ট নোটিফিকেশন স্টপ, রেজাল্টও স্টপ। ঠিক আছে, সব স্টপ বর্তমানে। ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত সলভ হচ্ছে না, পিআরবি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এগিয়ে নিতে পারবে না, সেটা কিন্তু ক্লিয়ার। পিআরবি চেয়ারম্যানের তরফ থেকে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। তো উপর থেকে যতক্ষণ পর্যন্ত কোনো রকম সিগন্যাল আসবে না, ততদিন পর্যন্ত কিন্তু পিআরবি কোনো কিছু করবে না, সেটা কিন্তু ক্লিয়ার। এবং এদিকে আদার্স রিক্রুটমেন্ট বোর্ড, পঞ্চায়েত রয়েছে। তো পঞ্চায়েত বোর্ডই তো আশা করি আপনারা সকলেই জানেন তাদের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এটাও কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট নেই। আপডেট না থাকার কারণে একটাই, ওবিসি ম্যাটার। তারপরে এদিকে আপনাদের হচ্ছে WBSSC নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন, এখানে 12,000 গ্রুপ ডি নেওয়ার কথা, কিন্তু বর্তমানে কোনো রকম আপডেট নেই, একটাই কারণ ওবিসি ম্যাটার। ঠিক আছে, তারপরে এদিকে আপনাদের বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর, তো খুব শীঘ্রই কিন্তু একটা ভিডিও আনছি, আপনার সঙ্গে শেয়ার করব, একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। তো বিএসকেও কিন্তু বসে রয়েছে বর্তমানে, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে 30,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, যদিও 1000+ ভ্যাকেন্সি হবে এবার আশা করা যায়। তো ব্যাপারটা হচ্ছে ওবিসি ম্যাটার অনেকটাই প্রভাব পড়ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের উপর। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট স্টেপ পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে নোটিশ রয়েছে, একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। যদিও বন্ধুরা 18/7/25 ডেট ছিল, তো কিছুদিন আগে কিন্তু ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল যে ওই দিন হয়তো শুনানি নাও হতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু বর্তমানে সিজিআই স্যার হাসপাতালে রয়েছেন, অসুস্থ রয়েছেন তিনি, তো হয়তো শুনানি নাও হতে পারে, কারণ হাসপাতালে 3-4 দিন পর ছুটি দেওয়ার কথা। তো রিসেন্ট যে গত 14-15 তারিখে হিয়ারিং হওয়ার কথা, কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে অসুস্থতার কারণে কিন্তু উনি আসতে পারেননি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অনারেবল দ্য চিফ জাস্টিস উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট 18/7/25 আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাইডে। হেন্স দ্য সিটিং অফ চিফ জাস্টিস কোর্ট কম্প্রাইজিং অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস KB বিনোদ চন্দ্রন stand cancelled and the matters listed before this bench will not be taken up for hearing. Furthermore, Honorable Mr. Justice K. Binod Chandran will taken up single judge bench chamber matter court number আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে
তো এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই যে 18/7/25 তারিখে হিয়ারিং হওয়ার কথা, কোর্টও কিন্তু হিয়ারিং হচ্ছে না। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দিস বেঞ্চ উইল নট বি টেকেন আপ ফর হিয়ারিং, এর জন্য কোর্টও কিন্তু টেকেন আপ হচ্ছে না এই বেঞ্চ, ঠিক আছে। তো তারপর যেখানে এখানে বলা হয়েছে স্পেশাল বেঞ্চ কম্পারেজিং অনারেবল মিস্টার জাস্টিস জে বি পারডোলা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস বুনজ মিশ্রা, স্ট্রিট কোর্ট নাম্বার 9, আপনারা দেখতে পাচ্ছেন 18/7 ফ্রাইডে, তো 2 PM ফর হিয়ারিং এখানে নাম্বার দেওয়া রয়েছে, উইল নট সিট। তো এখানে কিন্তু কোনো রকম বসছেন না। তো দ্য ম্যাটার লিস্টেড বিফোর দিস বেঞ্চ উইল নাও লিস্টেড 8/8/25, ঠিক আছে। তো 8/8/25 তারিখে কিন্তু নেক্সট এখন হিয়ারিং ডেট হচ্ছে। অবশ্যই কিন্তু একটা সবথেকে ব্যাড চাকরি প্রার্থীদের জন্য পয়েন্টটা কিন্তু পিছিয়ে গেল আবারও, ঠিক আছে। 8/8/25 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে, লিস্টেড করা হয়েছে এই কেসটিকে। তো আসলেই কী করা যায়, কিছু করার নেই। তো 22/7/25 আশা করি আপনারা জানেন 22/7/25 তারিখে কিন্তু যেটা মেন কেস রয়েছে অমলচন্দ্র দাসের, তো সেই মেন কেসের হিয়ারিং কিন্তু রয়েছে 22/7/25 তারিখে। তো 22/7/25 তারিখে কি হিয়ারিং হবে, এটা অনেকটাই এখন বর্তমানে সন্দেহ, অনেকটাই ধোঁয়াশা। তবে দ্রুত সুস্থ হয়ে উঠুক সিজিআই স্যার, এটাই প্রার্থনা ভগবানের কাছে। 22/7/25 তারিখে যদি মেন কেসের হিয়ারিং হয়ে যায় তো সব থেকে কিন্তু বেটার হয়। কেস যদি একটা সুরা হয়ে যায় তো সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। তো দেখা যাক 22/7/25 তারিখে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যদি শুনানি হয় তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট, ভালো আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো বন্ধুরা অবশ্যই যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে হচ্ছে আপডেট দিয়ে দেওয়া হবে।